ওয়ালাইকুম শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমি স্বাস্থ্য সুরক্ষা বিষয়টি নিয়ে আলোচনা করব। তো এটি একটি বার্ষিক পরীক্ষার প্রশ্ন। তো আমার কাছে এই প্রশ্নটি অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। তো আশা করি এই প্রশ্নটি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই ক্লাসটি দেখবে এবং এই প্রশ্নটি সলভ করতে চেষ্টা করবে। আশা করি এই প্রশ্ন থেকে তোমাদের কমন আসার পসিবিলিটি রয়েছে ইনশাল্লাহ। তো তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবা যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও শিক্ষার্থীরা। তো এই যে একটা প্রশ্ন, যেই প্রশ্নটি আসলে যেই বোর্ডে বা যেই প্রতিষ্ঠানে আসুক না কেন, এখানে অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন দেওয়া রয়েছে। আশা করি এগুলো তোমরা ভালো করে প্রস্তুতি নিয়ে যাবা পরীক্ষাতে। ইনশাল্লাহ ভাগ্য ভালো হলে এখান থেকে অনেকাংশে কমন পেতে পারো। তো আমরা জানি শুরুতে কি থাকে, 15টি এমসিকিউ থাকে। তো এখানেও তার ব্যতিক্রম নয়। স্বাস্থ্যই কি, স্বাস্থ্যই সম্পদ, এইভাবে অনেকগুলো আমার এখানে রয়েছে যে করোনা ভাইরাসের পূর্ণাঙ্গ জিনোম রহস্য উন্মোচন করেন কে, সেজুতি সাহা। তোমরা এগুলো পারো। যে কোন কারণে খাবার অনিরাপদ হয়, পরিবেশ দূষণের কারণে, দূষণের কারণে, রান্নার কারণে, কাঁচা খাওয়ার কারণে, সেটা দূষণের কারণে হবে শিক্ষার্থীরা। তো এরপরে নাফিসা অষ্টম শ্রেণীর ছাত্রী, সে নিরাপদে খাবারের অভ্যাস গঠনের পাশাপাশি পুষ্টিগুণ বজায় রাখার জন্য জরুরি মনে করেন। সেজন্য সে স্বাস্থ্যকর পদ্ধতিতে খাবার তৈরি ও সংরক্ষণ করার জন্য তার মাকে পরামর্শ দেয়। স্বাস্থ্যকর পদ্ধতিতে খাবার তৈরি বা সংরক্ষণের ফলে কি হয়? খাবার জীবাণুমুক্ত থাকে। হ্যাঁ, অবশ্যই সত্য। খাদ্যের অপচয় রোধ করা যায়। সত্য। খাবার পুষ্টিগুণ বজায় থাকে। হ্যাঁ, তিনোটা এখানে সঠিক। বারবার ছাঁটাই করা 6 সাদা চাল হতে কোনটি চলে যায়? কি চলে যায়? চর্বি, প্রোটিন, শর্করা। এটা তোমাদের জন্য আনসার, তোমরা এটার আনসার দিবে। আমাদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কোনটি? অবশ্যই খাদ্য। দম, শক্তি ও গতি নমনীয়তার সমন্বয়ে হলো কি? অবশ্যই কি সেটা? ব্যায়াম, তাই না? আচ্ছা, যেটি হোক তোমরা সেটার আনসার দিবে অবশ্যই। তো এই যে প্রশ্নগুলো একবার চোখ ভুলাইয়ে নেবে এবং তোমাদের গাইড বইয়ের সাথে একবার মিলিয়ে নিবে ইনশাল্লাহ শিক্ষার্থীরা। তো যাই হোক, আমরা এখানে আরো কিছু প্রশ্ন পাচ্ছি। জীবনে প্রতিদিনের কাজকর্ম সুন্দর ও সহজভাবে সম্পন্ন করা যায় কিভাবে? শারীরিক ফিটনেস ভালো হলে, না প্রকৃত শিক্ষা লাভ করলে, না মন ভালো থাকলে? জীবনের প্রতিদিনের কাজকর্ম সুন্দর ও সহজভাবে সম্পন্ন হয় একমাত্র আমাদের মন ভালো থাকলে। হাফ স্কোয়াট কোন ধরনের ব্যায়াম? এটা তোমরা দেখে নিবে। মানসিক চাপের সঠিক উপস্থাপনার অভাবে কি হতে পারে? অশান্তি, অস্বস্তি, বিষণ্ণতা। শারীরিক চাপ হবে বিষণ্ণতা। পিসিওএস রোগের প্রথম চিকিৎসা কোনটি? ওষুধ। পিসিওএস রোগের প্রথম চিকিৎসা কি? ওষুধ খাওয়া, ওজন কমানো, ফিটনেস বাড়ানো, বেশি ঘুমানো। ওকে, তো এগুলো তোমরা গাইড বই বা তোমাদের যে নোট বই সেগুলো থেকে দেখে নিবে শিক্ষার্থীরা। আমি জাস্ট তোমাদের সাথে একটু আলোচনা করতেছি। আসলে আমি ভুল আনসারগুলো তোমাদেরকে দিচ্ছি না। হ্যাঁ, তো যাই হোক তোমরা সেগুলো বের করে লিখে ফেলবে। আমি তোমাদের একটু গাইডলাইন দিচ্ছি বা একটু ধারাবাহিকতা বজায় রেখে ক্লাসগুলো দিচ্ছি যেন তোমাদের প্রস্তুতিটা আরও ভালো হয় শিক্ষার্থীরা। কোনটি অসংক্রামণ রোগ? খোসপাসরা, এইডস, জলাতঙ্ক, ক্যান্সার। হ্যাঁ, এটা ক্যান্সার হবে। এরপরে আসি, কোন রোগগুলো সংক্রামক? ওকে, দাঁত, ডায়াবেটিস, ডেঙ্গু। হ্যাঁ, ডেঙ্গু একটি সংক্রামক রোগ, কিন্তু ডায়াবেটিস কোনো সংক্রামক রোগ না। 1 ও 2 সঠিক। কোন রোগের টিকা এখনো আবিষ্কৃত হয়নি? বসন্ত, যক্ষা, হাম, ডায়াবেটিস। কোন রোগের টিকা? তোমরা সেটা নিশ্চিতভাবে জানো এবং সেটা তোমরা লিখবে। আচ্ছা, দেখো এখানে আমরা এক কথায় কিছু প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে বা আমরা পাচ্ছি এখানে। তো এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ বা কমন। তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে যদি পড়তে পারো তাহলে আশা করি পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবা। শরীর ভালো না থাকলে কিসের উপর নেতিবাচক প্রভাব ফেলে? এটার উত্তরটা তোমরা শিখে ফেলবা। ভালো থাকাকে ইংরেজিতে কি বলে শিখে ফেলবা। শারীরিক ও মানসিক বিকাশের জন্য কোন খাদ্যগুলো অত্যন্ত সহায়ক? এটাও শিখে ফেলবা। শাকসবজি ধোয়ার পরে কাটলে তা থেকে কি বেরিয়ে যায়? এটাও তোমরা পড়ে ফেলবা। সব ব্যায়ামের মধ্যে সেরা ব্যায়াম কোনটি? পড়ে ফেলবা। অবশ্যই সাঁতার। স্কিপিং বা দড়িলাফ কোন ধরনের ব্যায়াম? কোনো অভিজ্ঞতা অর্জন করলে তা নিয়ে আমাদের কোন ভয় থাকে না? পড়বা এটা। কোন পরিস্থিতিতে সাধারণ অস্বস্তি, উদ্বিগ্নতা, ভয়, হতাশা, রাগ প্রভৃতি অনুভূতি হয়ে থাকে? হ্যাঁ, মুড সুইং, ভয়, উৎকণ্ঠা, চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে পারে কোন সময়? অবশ্যই বয়সন্ধিকালের সময়। নিজেকে সুস্থ রাখতে কোনটিকে দূরে রাখতে হয়? হ্যাঁ, তোমরা এগুলো আশা করি ভালো করে পড়ে ফেলবা ইনশাল্লাহ। এরপরে আমাদের
আর অতি সংক্ষিপ্ত কিছু প্রশ্ন রয়েছে, সেগুলো একটাতে 2 করে, টোটাল 10টা থাকবে, 10টাতে 20 মার্কের। যে প্রশ্নটা, শরীর কিভাবে মনের উপর প্রভাব ফেলে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে স্বাস্থ্য কাকে বলে, বাংলাদেশে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এই প্রতিষ্ঠানটির কাজ কি, সুষম খাবার কাকে বলে, কাউকে সাপে কাটলে করণীয় কি, যোগ ব্যায়াম উপকারী কেন, বাংলাদেশে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর ব্যবহৃত 2টি স্লোগান লিখো, শারীরিক ফিটনেস ভালো থাকা প্রয়োজন কেন, আমরা কিভাবে নিজেকে ভালোবাসতে পারি, মানসিক চাপের ফলে সূর্য সমস্যা থেকে আমরা কিভাবে নিজেদের রক্ষা করতে পারি। ওকে, এরপরে আসি আমরা রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। এখানে 3টি প্রশ্ন আমাদেরকে দিতে হবে। তো যাই হোক, স্বাস্থ্য কি, ভালো থাকার জন্য কি কি কাজ করতে হবে ব্যাখ্যা করো, খাদ্য অপচয়। আর এই যে এখানে যে প্রশ্নগুলো একটাতে 3 করে আর 3টা প্রশ্ন 5 করে, এগুলো অবশ্যই তোমরা 2 পেজ লিখতে চেষ্টা করবা কমপক্ষে, আর যদি পারো তাহলে এগুলো 1.5 পেজ লিখবা, এর কম লিখলে তুমি আসলে মার্ক পাবা না। ওকে, খাদ্য অপচয় রোধ করার উপায় সম্পর্কে তোমার মতামত দাও, সাঁতার কাটার জন্য যে সকল প্রস্তুতি প্রয়োজন সেগুলো আলোচনা করো, বয়সন্ধিকালের 3টি মানসিক চ্যালেঞ্জ বা তা মোকাবেলা করার কৌশল, দাঁত রোগের কারণ, লক্ষণ ও প্রতিকার সম্পর্কে লিখো। এরপরে আমরা রচনামূলক দৃশ্যপট নির্ভর কিছু প্রশ্ন পাচ্ছি, যে কোনো 5টি প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে দৃশ্যপট দেখে, অর্থাৎ উদ্দীপক দেখে, উদ্দীপকের আলোকে আমাদেরকে আনসারগুলো করতে হবে। যেমন স্বাস্থ্য সকল সুখের মূল, শরীর কিংবা মন ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না, এমনকি এই নেতিবাচক প্রভাব সামাজিক স্বাস্থ্যের জন্য ও হুমকি স্বরূপ, তাই নিজেকে ভালো রাখতে হলে যেসব কাজ করা দরকার সেগুলো জানা বা চর্চা করা খুবই জরুরি। প্রশ্ন হচ্ছে ক এবং খ, কতে 3 মার্ক, খতে 5 মার্ক। সুস্বাস্থ্য চর্চায় তোমার পছন্দের ব্যক্তির 3টি কাজ উল্লেখ করো এবং সেগুলোর প্রভাব লিখো। শারীরিক, মানসিক ও সামাজিক স্বাস্থ্য চর্চার উপায়গুলো তুলে ধরো। এরপরে আসি, মানুষের বেঁচে থাকার জন্য মৌলিক চাহিদাগুলোর মধ্যে অন্যতম হলো খাদ্য, তাই স্বাস্থ্য রক্ষার খাবার পুষ্টিকর হওয়ার পাশাপাশি নিরাপদ হওয়াও খুবই জরুরি। কতে দেখো, খাবার নিরাপদ থাকার গুরুত্ব সম্পর্কে লিখো, খাদ্য নিরাপদ রাখতে কি কি করণীয় সেটা ব্যাখ্যা করো। মারুফ ভালো থাকা ক্লাবের একজন নিয়মিত সদস্য, সে প্রতিদিন শরীরচর্চা করে, এছাড়াও সে ক্লাবের সদস্যদের সাথে এলাকায় প্রতিবেশীদের মাঝে ছোটখাটো দুর্ঘটনার প্রাথমিক চিকিৎসা দেওয়ার কাজও করে থাকে। প্রশ্ন ক, মারুফের প্রতিদিনের কাজের সুফল ব্যাখ্যা করো। ওকে, পানিতে ডুবে যাওয়া রোগের প্রাথমিক চিকিৎসা বর্ণনা করো। এই প্রশ্নগুলো অবশ্যই তোমাকে বর্ণনা করে লিখতে হবে। এরপরে প্রশ্ন নং 4-এ দেখো, এখান থেকে আমাদেরকে যে কোনো কয়টা লিখতে হবে, অবশ্যই 5টা লিখতে হবে। তাহলে 1, 2, 3, 4, 5 এইভাবে আমাদের 5টাই লিখতে হবে। তো এখানে আরও আছে, যেহেতু আমার এখানে আমি এটা উঠাই নাই, এই জন্য আমার এখানে 5টাই দেখা যাচ্ছে আপাতত। তো যাই হোক, আমাদের এই যে প্রশ্নগুলো সেগুলো আমাদের খুঁজে খুঁজে বের করতে হবে। তোমরা আবার মনে করবে না স্যার 1, 2, 3, 4 এভাবে 5টা না, আমাদের এই যে নং আছে সেই নং অনুযায়ী আমাদেরকে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। তো তোমরা এই প্রশ্নটা একটু স্ক্রিনশট করে নিবে, স্ক্রিনশট করে সেগুলো গাইড বই বা নোট বই বা যেখান থেকে পারো গুগল করে যেভাবে হোক তুমি প্রশ্নগুলো পড়ে পরীক্ষার হলে যাবে। আশা করি ইনশাল্লাহ এখান থেকে পরীক্ষাতে প্রশ্ন কমন আসার পসিবিলিটি রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আমার কাছে মনে হয়েছে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।